একজন আলিম বনতে সময় তার মা বাবা অনেক গরিব আসলা। এই আলিমে কিতা করছেন জানেননি? শুনলে আপনার আর চকুর ফানি বার হইব ভাই। আলিম বনতে সময় তান কতটুক কষ্ট আমি এ টু জেড আমি আপনারা কইয়া দিয়া ভিডিও তোলা লম্বা হইব, স্কিপ করবা না। তার মা বাবার অনেক স্বপ্ন ছিল তাই আলিম বনাইতা, তার মা বাবা তানে আলিম বানাইতা। তখন তার মা বাবা খুব বেশি গরিব, মা বাবা অনেক কষ্ট করি তানে মসজিদ পড়াইলা, মসজিদ থেকে মাদ্রাসা স্টার্ট করলা। তখন মাদ্রাসা টিফিন দেওয়ার সময় মা বাবার খানি নাই, মা বাবা খানি নিজের বন্ধ করি বাচ্চার টিফিন দিলা। ওই রকম করে করি তাই একজন স্বপ্ন ছিল যে মা বাবার আমার ছেলে অনেক বড় আলিম হইতার, তার পিছিয়ে অনেক মানুষে নমাজ পড়তাম। ইখান শোনার বাদে তারও মনে ইচ্ছা ছিল যে আমি একজন আল্লাহর পথে আল্লাহর কাম করতাম, আল্লাহর আলিম বনতাম। তখন তাই চেষ্টা করতেন, তার চেষ্টা শেষ মুহূর্তে তাই আলিম বনি গেছেন। হঠাৎ তখন তান আলিম বেঞ্চন বেতন ফাইন ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা বেতনে যখন আলিমে তান প্রত্যেক মাসে ৩,০০০ টাকা দিয়ে তান জীবনের সম্পূর্ণ খরচ শেষ করি মা বাবার মুখ আদার দিতে এই ৩,০০০ টাকার ভিতরে। তখন তান বিয়ার সময় হয়েছে হুজুরর, তখন তান টেনশন আই গেছে। হুজুরের জীবনের কষ্ট হয়েছে বিয়ার পরে। যখন হুজুরে বিয়া করছেন ৩,০০০ টাকা দিয়ে পুরা মাস কমপ্লিট মা বাবারে এবং তার নিজের খরচ, এখন তার ওয়াইফের খরচ চালাইতা। তখন হুজুরের কিতা হইল, করি আরো কয়েকদিন হুজুরে তার চাকরিটা করিয়া যাইতরা মাদ্রাসাত। তখন হঠাৎ তার একটা কন্যা সন্তান জন্ম লইছে। কন্যা সন্তান যখন জন্ম লইছে লওয়ার পরে আরে একটু খরচ বাড়ি গেল, তার আরে একটু মানে মাথার উপরে প্রেশার বাড়িছে। ধৈর্য ধরি আল্লাহর কাছে কইন আর তাই নমাজ পড়াই মাদ্রাসাত। আর তখন মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট তখন কয়েকদিন পরে আরেকটা তার কন্যা সন্তান হইছে। কন্যা সন্তান জন্ম হলে ২ নম্বর কন্যা সন্তান হওয়ার পরে তাই আর কিছু মানে কন্ট্রোলের শেষ সীমানা হয়ে যায়, যাতে তাই নিজের ফ্যামিলি মেনটেনেন্স করতে পারতা না। এবং তখন তাই অনেক নমাজ পড়তা, খান্দিতা, দোয়াত, কিন্তু খেরোর হইতা না। তার যে মানুষ আছেন তারার ভিতরে এতটুক জ্ঞান নাই যে এই মাদ্রাসা এই মসজিদ ইমামে কেন খান্দই। তারপরে যখন কেন খান্দই এই মসজিদের ইমামে, হঠাৎ তাই ২-৩ সপ্তাহ পরে ১ মাস ২ মাস ৩ মহল্লার যে মানুষ আছেন তারার ভিতরে এতটুক জ্ঞান নাই এই মসজিদের ইমামে কেন খান্দই। তারপরে যখন কেন খান্দই এই মসজিদের ইমামে, হঠাৎ তাই ২-৩ সপ্তাহ পরে ১ মাস ২ মাস ৩ মাসের পরে আবার তাই মাদ্রাসার মিটিং এ বসলা, যে মসজিদের মিটিং এ বসছেন, বইয়া কইলা যে আমার এইরকম আমার একটু পেমেন্ট বাড়াও, না হইলে আমার ফ্যামিলি সংসার আমি আর পারছি না কন্ট্রোল দিতাম। তখন সবে বলো সেক্রেটারি প্রেসিডেন্ট মেম্বার সবাই বলা, সবাই তো ১০০-২০০ টাকা ৩০০ টাকা দেয় মাসে, আমরা কিরকম আপনারা আর বেতন বাড়াইমো, এরকম একটু গরম দিলা মসজিদের ইমাম রে। তখন মসজিদের ইমামে কি করলা, কইলা যে আমার ফ্যামিলি চালানি মুশকিল, আরো ৫০০ টাকা বেজাইলে ৩,৫০০ টাকা হইল। এই কুলাঙ্গার মহল্লার মানুষে ফারন জানি যে অনেক বড় বড় অ্যামাউন্টের বিজনেস করুন, ১৫০০ এক্সট্রা দিতে সময় আল্লাহ যদি দিতা এই আলিমর আরো একটু সুবিধা হইল না। যাই হোক, এই আলিমে পরে কিতা করলা, ৫০০ টাকা বাড়িলে চকুর জল বাইর করলা। তখন তাই অনেক কষ্ট করি মা বাবা এবং তার ফ্যামিলি, ওয়াইফ আর তার 2টা বাচ্চা। যদি আপনার মাদ্রাসার আপনার মসজিদের ইমাম এবং আপনার মাদ্রাসার আশেপাশে থাকে, যদি মাদ্রাসার কিরকম আলিম গুড়া চলতরা, তারা কিরকম ছাত্র পড়াইতরা, কিরকম ছাত্র আগে দি বনবা, এই আলিম না হইলে আমরা বিয়া হয় না, এই আলিম না হইলে আমরা খবর যাওয়া যায় না, এই আলিম না হইলে আমরা বিয়ার নমাজ হয় না, এই আলিম না হইলে আমরা কিচ্ছু করতাম পারি না। আর এত বালা আলিম হলরে যেন আমরা মাসের বেতনটা যেন দেই, ভাই হল মাসের বেতনটা দিতে আপনার আর কি মনো ১০০-২০০ বাড়াইয়া দেওয়া যায় না? আল্লাহর বাস্তে জারি গুণ আলিম রে দেয় না, এটা আপনার কর্তব্য। মহল্লার যে কোনো মহল্লার মসজিদে বড় বড় যারা ফসা করা আসুন, চাকরির নাচুন, আপনারা একটু বেশি দিবা, গরিবর দিলে দেখ না দিলে নাই, আপনারা বেশি বেশি দিবা। কারণ এই পয়সাটা শুধুমাত্র আপনার লাগি না, শুধু এই মসজিদের ইমাম আর এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এই মাদ্রাসার কোনো হুজুর দে দেরায় এটা ভাবিও না, এটা হইল আল্লাহ বাস্তে দেরায়, আল্লাহরে দেরায়। আর আল্লাহ রাজি, আপনারা সব রাজি। এই হারামি টেকা যেন আপনারা খামাও যেন বড় বড় ব্যবসায়ী, তারার লাগে আমি এই ভিডিওটা বানাইছি। যদি এইরকম আলিম একজন বনতে সময় কতটা কষ্ট হয়, আলিমর সিনা ফসে না। আলিম হল দে এই দুনিয়ায় পেটর দানা ফেলাইতে গেলে আলিম হলের কোনো সময় কোনো ওয়াজও গেলে আলিম হলে মজবুরি তারা নিজের কন্টনে ওয়াজ বানাইতে পারেন না। মহল্লার মানুষের পারমিশন লইয়া যে এরকম কন্টেন্ট দেওয়া লাগে, এইরকম কন্টেন্টে ওয়াজ করা লাগে, মা বোনিতরে বুঝানি, বাইনতরে বুঝানি, আলিম হলে পারেন না। কারণ কি জানি আমরার মতন আনফোর্ড গাওয়া হল আছি, আমরা আলিম রে সম্মান করি না, আলিমর ফগট মারাত লাগি যায়। তার কারণে আলিম হলর মুখ বন্ধ করি, ভাই হল অনেক বড় বড় আলিম আছে তারা মুখ বন্ধ করে রাখি দিছি, কারণ গরম মাতিলে আলিম বা করি দিমু,
হ্যাঁ ভাই হল এই আলিম না হইলে আখেরাত পর্যন্ত গিয়ে আঁকতেই ভাই এরকম আলিম হলরে আপনারা কষ্ট দিবা না, যদি কষ্ট দেন আখেরাত গিয়ে আপনারা জিন্দগিত সুখী হইতে পারতা না। যে কোনো মহল্লাত এবং যে কোনো মাদ্রাসার আলিম গুলোরে আপনারা দিতে সময় করে দিয়ে যাইবা না, আগে দিয়ে যাইবা। এই মসজিদর ইমাম তান ফ্যামিলি কিলা চলেন না চলেন এই সংসার আপনার দায়িত্ব, এই সংসার কোনো ইমামর না। কারণ এই ইমামে যখন নমাজ পড়ো ইমামর পিছনে গিয়া তখন সারা গুনাহ আর সবর মালিক আল্লাহ টান গেছে ডাইরেক্ট হাত ফুটি দোয়া করেন সবর নমাজ খোঁজা এবং বালা সবর নমাজ বালা করি হইতো। কারণ এই আলিমে সবর লাগি দোয়া করেন, কিন্তু এই আলিমর গড় সবে খানে খাইছেন না না তান ফ্যামিলি চলেনি, এই বেতনে ফ্যামিলি চলবো না না। কারণ আমরা 1500 টাকা যদি রোজ ভাই আমরা ফ্যামিলি গড় বিকালে চালাইতাম পারি না, কারণ আমরা চলে না এইসব পয়সা। আর একজন হুজুরের 3-4 হাজার টাকা বেতনে বর্তমানকার সময় 7-8 হাজার টাকা বেতনে হুজুরের ফ্যামিলি কিরকম চলবো ভাই হল। হুজুরের সবসময় সাদা কাপড় লাগে, যেই সাদা কাপড় একটু এক সামান্য সময় যদি বোন তাহলে দাগ লাগি যায়। আর সেই কাপড় কতটুক কষ্ট দুইতে সময় কত টাকা সার আতর এইসব জিনিস কত টাকা লাগবো। আমরা যেন আলিম রে দিতে সময় আল্লাহ বাস্তে দিতে সময় শ্রদ্ধা দিতে সময় আমরা করে দিয়ে যাই, কিন্তু হসপিটাল যাওয়ার পরে ভাই যত টাকা হয় যদি জমিন বেচা লাগে বেশি আমার দাদুর জান বাঁচাইতাম। একটাবার আল্লাহর কাছে আপনারা হাত পাত্তাই না বিলে আমার দাদুর জান ঘুরিয়ে দেও ভাই হল। শুধুমাত্র আল্লাহর এই রাইট করো। আপনার মসজিদের ইমাম আপনার মহল্লার যত মানুষ আছেন সবে আইজ এন বাড়িত মহল্লার একজনের ভাই মানুষের খানি গড় 10 জনের যদি মানুষ তখন আপনার ফ্যামিলি তাহলে মন করিও একজনের খানি স্টক 2-3 জনের খানি স্টক থাকে। আর কিন্তু এক বেলা একজন আলিম রে খানি দিতে সময় আপনারা অত বাজ্জি ধরা যে আজকে অমুকর বাড়িতে কালকে অমুকর বাড়ি একজন আলিম রে বালা সব সময় নিয়ে খাওয়ানি যায় না, অত পয়সা আপনার আল্লাহ দিছেন সবাই নাই ভাই। মহল্লার যেত অনেক বড় বড় পয়সা আল্লাহ তারা রে হইয়ার ভাই আপনার বেতন আল্লাহ আপনারে দিয়া দেখছেন, এটা যাওয়ার সময় নিতাই না। এই আলিমর দোয়ায় হয়তো আপনার গুনাহ মাফ হয়ে যাইব ভাই। এই আলিম রে আপনারা সবসময় সাহায্য করবা। হয়তো ভিডিও লম্বা হয়ে যায়, ভিডিওটা শেয়ার করে দিও মানবতা থাকলে, আর পেজটা ভালো লাগলে ভাই ফলো করে দিবা।